আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ফাংশনের দুটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ডিফল্ট প্যারামিটারস অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্টস। সেই সাথে আমরা পজিশনাল আর্গুমেন্টস নিয়েও কথা বলবো। এর জন্য আমরা ফার্স্টে চলে যাব অনলাইন কোড এডিটর rebel.it-তে। সো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা ফাংশন লিখেছিলাম এবং সেখানে আমরা প্যারামিটার এবং আর্গুমেন্টকে কি করতে হবে এবং কি জিনিসটা সেটা আমরা বলেছিলাম, প্যারামিটার কি এবং আর্গুমেন্ট কি। আজকে আমরা জাস্ট আরো বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। পজিশনাল প্যারামিটার, তারপর আমরা জানার চেষ্টা করব, সরি এটা হবে হচ্ছে ডিফল্ট প্যারামিটার হবে। ডিফল্ট প্যারামিটার, পজিশনাল আর্গুমেন্ট, তারপর আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, সো ফার্স্টে আমরা এই পজিশনাল আর্গুমেন্ট নিয়ে একটু কথা বলি। আমরা প্যারামিটারে কি দিয়েছিলাম? ফার্স্টে দিয়েছিলাম নেম, তারপর দিয়েছিলাম এজ, তাই না? তার মানে আমাদের অবশ্যই আমরা যখন সে হ্যালো ফাংশনকে কল করব তখন সেখানে আমরা আর্গুমেন্টকে ফার্স্টে নেম দিব, তারপর এজ দিব। এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু যদি আমি ভুল করে ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে এজ এবং পরে দিলাম নেম, পরে কি দিলাম? নেম, তখন আমি রেজাল্ট কি দেখব? আমি কল করলাম, রান করলাম, দেখলাম হ্যালো 24 শামীম। তার মানে এই পজিশনাল আর্গুমেন্টে যেটা হলো, আমি ফার্স্টে যেটা বসিয়েছি 24, সে নেমের জায়গায় সে 24ই বসায় দিল এবং এইজের জায়গায় শামীম বসায় দিল। তার মানে সে সিকোয়েন্স ফলো করতে পারে নাই বা ফলো করে নাই। এই জন্য আমাকে কি করতে হবে? সবসময় নেমের জায়গায় নেম দিতে হবে, এইজের জায়গায় এইজ দিতে হবে। কিন্তু যদি আমি মনে করি এটা একটা ঝামেলা বা আমি এটা করব না, তখন আমি এই কিওয়ার্ড আর্গুমেন্টে যাব। অর্থাৎ আমি সে হ্যালো ফাংশনকে কল করলাম এবং আমি ফার্স্টে এইজ 24 কমা নেম শামীম। ওকে, এই কিওয়ার্ড আর্গুমেন্ট যেটা বলে সেটা হচ্ছে আমি কি লিখে, অর্থাৎ এইজের জায়গায় 24, নেমের জায়গায় শামীম, অর্থাৎ নেমের জায়গায় শামীম বসে যাবে, এইজের জায়গায় 24 বসে যাবে। অর্থাৎ আমি কি লিখে সেই ভ্যালুগুলোকে এই কি এর মধ্যে রেখে দিলাম। অর্থাৎ আমি ভ্যারিয়েবলকে ফার্স্টে কল করলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করলাম? আমার ইনফরমেশনগুলা বা ভ্যালুগুলা রাখলাম। এবার আমি কল করলে সে ঠিকভাবে আসবে, শামীম 24। তার মানে বোঝাই যাচ্ছে পজিশনাল আর্গুমেন্টে কি প্রবলেম হয় আর কিওয়ার্ড আর্গুমেন্টে আমরা সহজে কি করতে পারি। কিন্তু অধিকাংশ ডেভেলপাররাই কিওয়ার্ড আর্গুমেন্টকে ফলো করে না, কারণ এখানে আবার কি করা লাগে? ভেরিয়েবল লেখা লাগে বা কি লেখা লাগে, তারপর ভ্যালু দেওয়া লাগে। তাই সবাই পজিশনাল আর্গুমেন্টকে ফলো করে, কিন্তু তারা কি করে? ঠিকভাবে এই ইনফরমেশনটা দেয়। অর্থাৎ নেমের জায়গায় নেম লিখে এবং এইজের জায়গায় এইচ লিখে, যাতে তাদের এই প্রবলেমটা না হয়। সো আমরা বুঝলামই যে এবার যদি আমরা রান করি সেটা ঠিকভাবে আসবে। সো আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ না করারই চেষ্টা করব। এটা একটা ব্যাড প্র্যাকটিস, বাট গুড প্র্যাকটিস হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ যেই পজিশনে যেই প্যারামিটারটা রয়েছে আমরা সেই ইনফরমেশনটাই দিব। এবার আমরা ডিফল্ট প্যারামিটার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আরো স্পেসিফিক্যালি রাইট থাকার জন্য আমরা কি করব? ডিফল্ট একটা প্যারামিটার দিয়ে দেব। নেম হচ্ছে আমার জামাল এবং এইজ হচ্ছে আমার 35। ঠিক আছে? তার মানে আমি কি করলাম? ডিফল্ট একটা প্যারামিটার দিয়ে দিলাম। এবার যদি আমি কি করতাম, লাইক অনলি সে হ্যালো কল করতাম, তখন যেটা হতো, আমি রান করি, জামাল 35 চলে আসছে। অর্থাৎ এই ডিফল্ট, যখন আমি সে হ্যালোকে কল করলাম, যখন আমি এখানে কোনো আর্গুমেন্ট দিলাম না, তখন সে এই ফাংশন নিজে নিজে বুঝে নিল যে আমাদের ডিফল্ট যেই
রেজাল্টটা ছিল বা ডিফল্ট যে আর্গুমেন্টটা ছিল জামাল এবং 35, সে সাথে সাথে সেটাকে প্রিন্ট করে দিল। অর্থাৎ আমাদের ডিফল্ট প্যারামিটার আমরা যেটা করব, আমরা ডিফল্ট হিসেবে একটা আর্গুমেন্ট দিয়ে রাখবো, যেটা আমাদের জন্য ভালো হবে। যদি আমরা কোনো কিছু কি আউটপুট হিসেবে না দেখতে চাই, তখন সেটা ডিফল্ট ইনফরমেশনটা চলে আসবে। আবার আমি চাচ্ছি অনলি নেম দিতে, যেমন সালাম, আমি এইজ দিলাম না, তখন কি হবে, তখন ডিফল্ট প্যারামিটারের এইজটা চলে আসবে, যেমন 35, এবং আমি যে নাম যে চেঞ্জ করেছি আর নেম যে আমি দিয়েছি সালাম, সেটা চলে আসবে। অর্থাৎ ডিফল্টটা থাকবে না, আমি যেটা দিলাম সেটাই আসবে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ডিফল্ট প্যারামিটারস, পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্টের বিষয়গুলো। সো আমরা যখন প্রোগ্রাম করব তখন এই জিনিসগুলো মনে রাখবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।